আর কোনো টেনশান থাকলো না। ভারতীয় জনগণনা 2027-এ যারা ডিউটি করবেন তারা প্রত্যেকে পাবে অন ডিউটি। অবশেষে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুতরাং তোমরা যারা ডিউটি করছো তোমাদের সবার জন্য বিরাট খুশির খবর। আজকের ভিডিওতে তোমরা জানবে কলকাতা হাইকোর্টে অর্ডার ঠিক কোন ডেটে বেরিয়েছে এবং সেখানে অন ডিউটি নিয়ে ক্লিয়ার কি বলা হয়েছে এবং তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো কিন্তু তোমাদের সবার শোনা দরকার, যা কিন্তু তোমাদের স্কুলকে ইনফর্ম করতে হবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা তোমরা সবাই জানো ভারতীয় জনগণনা 2027-এ যাদেরকে ডিউটিতে নেওয়া হবে সেই ডিউটিতে কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ ডিউটি করতেই হবে। কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার দিয়েছিল 3/8/2026-এ, সেই নিয়েই কিন্তু শিক্ষকরা মূলত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কী রায় উঠে এসেছে দেখো আমরা ডিটেলসে জেনে নিচ্ছি। ভারতের জনগণনা 2027 অন ডিউটি বিরাট আপডেট, কোর্টের অর্ডার। অর্থাৎ বন্ধুরা ভারতীয় জনগণনা 2027-এ বিরাট আপডেট বেরিয়েছে যে অন ডিউটি কিন্তু পাবেই। সেটা কিন্তু মৌখিকভাবে নয়, কোর্টের অর্ডার কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে। অর্ডার কবে বেরোলো? 21/8/2026। 36 পেজের একটা অর্ডার বেরিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। অন ডিউটি পাবে কি পাবে না, একদম পরিষ্কার কথা, পাবে কি পাবে না। দেখো পরিষ্কারভাবে হ্যাঁ, অর্থাৎ অন ডিউটি পাবেই। আর কোনো রকম বাধ্যবাধকতা থাকলো না, কেউ জোর করতেই পারবে না, কেউ বলতে পারবে না যে স্কুলে আসতে হবে। এইবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে দেখো বন্ধুরা। মূলত 36 পেজের যে কলকাতা হাইকোর্টের রায়টা বেরিয়েছে তার মধ্যে আমি কয়েকটা জায়গায় স্পেসিফিক মেনশন করছি যেগুলো তোমাদের সবার লাগবে। এক, প্রধান শিক্ষককে ছাড়তেই হবে যে শিক্ষক জনগণনার ডিউটি করছে। বুঝতেই পারছো বন্ধুরা, যারা সেন্সাসে ডিউটি করবে প্রত্যেকেই কিন্তু HM ছাড়তে বাধ্য। 2, যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা সেন্সাস ডিউটিতে নিয়েছে তাদেরকে কবে কোথায় ডিউটি দিচ্ছে এবং কোন সময় থেকে কোন সময় তা কিন্তু HM বা TIC-কে জানাতে হবে। কোন দিন থেকে কোন দিন পর্যন্ত ডিউটিটা চলবে, কোন তারিখে ডিউটিটা হচ্ছে, কোন সময় ডিউটিটা করতে হচ্ছে, সেইটা কিন্তু স্কুলকে ইনফর্ম করতে হবে। তাহলে তো তোমাদের মনে হচ্ছে তাহলে তো প্রত্যেক দিনই জানাতে হবে। ব্যাপারটা কিন্তু সেটা নয়। একটা শর্টকাট এই মেথড তোমাদের জানাচ্ছি, পরে বলছি দেখো। 3, বাকি স্টাফরা স্কুলের পঠন পাঠন ক্ষতি না হয় সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বন্ধুরা যারা ডিউটিতে আছে সেন্সাস ডিউটিতে তারা তো অলরেডি অন ডিউটি পেয়ে যাচ্ছে, বাকি যারা আছে তাদের দায়িত্ব স্কুলে কোনো রকম পঠন পাঠনে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে সেইটা কিন্তু তাদেরকে ব্যবস্থা করতেই হবে। সুতরাং যারা ডিউটিতে চলে যাচ্ছে তাদের কিন্তু আর কোনো রকম দায়ভার থাকলো না। স্কুল বলেছিল প্রথমে 2-3টে ক্লাস করে তারপরে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু আর থাকলো না। 4, সেন্সাস অ্যাক্ট 15A ধারা থেকে যে সেন্সাস ডিউটি করবে তাকে অন ডিউটি দিতে হবে। অর্থাৎ সেন্সাস অ্যাক্ট 15A-তে পরিষ্কার বলা ছিল যারা সেন্সাস ডিউটি করবে তারা কিন্তু অলরেডি অন ডিউটি পাবেই, সেই অ্যাক্ট হিসাবেই কিন্তু প্রত্যেকে অন ডিউটি পাবে। 5, যেদিন সেন্সাস ডিউটিতে থাকবে তিনি ওই দিন বিদ্যালয়ের কোনো কাজ করবে না। পরিষ্কার বন্ধুরা, যেদিন সেন্সাস ডিউটি করবে সেদিনই কিন্তু স্কুলের কোনো কাজই করতে হবে না, অর্থাৎ পুরোটাই অন ডিউটি। 6, যাকে সেন্সাস ডিউটিতে ডাকা হবে এই ডিউটি করতে হবে, এটা বাধ্যতামূলক। অর্থাৎ সেন্সাস ডিউটিটা যে করতেই হবে এইটা কিন্তু ম্যান্ডেটরি, একদম বাধ্যতামূলক, করতেই হবে। সুতরাং আর এখান থেকে পালাবার কোনো পথ নেই। সেই জন্য তো স্কুলকে বলতে পারছে পরিষ্কার কথা যে অন ডিউটি দিতেই হবে, তাহলে তো ব্যাপারটা স্কুলের হাতেই ছেড়ে দিত যে আপনারা ব্যবস্থা করুন, সেটা কিন্তু বললো না। 7, এনুমারেটার বা সুপারভাইজারের যে আইডেন্টি কার্ডটা দেওয়া হয়েছিল তাতে কিন্তু অলরেডি ডেটটা লেখা আছে ভ্যালিড ফ্রম 16ই আগস্ট 2026 টু 14ই সেপ্টেম্বর 2026। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো তোমাদের অলরেডি প্রত্যেকের কিন্তু আইডি কার্ডে ভ্যালিড কত থেকে কতটা পরিষ্কার লেখা আছে। তার মানে এই পুরো পিরিয়ডটাতেই তোমার অন ডিউটি থাকছে এবং সেটা কিন্তু আলাদা করে স্কুলকে আর প্রত্যেক দিন যে জানাতে হবে আমি এই টাইম থেকে এই টাইম ডিউটি করছি, এই প্লেসে ডিউটি করছি, কারণ তোমার তো অলরেডি HLB অর্থাৎ হাউস লিস্টিং ব্লক এটা তো ফিক্সড হয়ে গিয়েছে। তাহলে তোমার তো পার্টিকুলার কাজটা তুমি একই প্লেসেই করছো সব দিনই, সুতরাং ডেলি জানানোর কোনো দরকার থাকছে না। জাস্ট আই কার্ডে যেটা থাকবে সেইটার ছবি বা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে সেটার ছবি, এই দুটো ট্যাগ করে তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ HM বা TIC-কে দিয়ে দিলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কারভাবেই মিটে যাবে। তো বন্ধুরা বুঝতেই পেরেছো যে সমস্ত টিচাররা যারা এই সেন্সাস ডিউটি করছিলে কিন্তু সবাই টেনশানে ছিল যে অন ডিউটিটা পাবো কি পাবো না, তো ফাইনালি কিন্তু কলকাতা হাইকোর্টের রায় বেরিয়ে পড়েছে
তোমরা কিন্তু সবাই পাচ্ছ অন ডিউটি। সুতরাং আর কোনো টেনশান না, তোমাকে যে ছোট্ট কাজটা করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আর তোমার যে আইডি কার্ড, এই দুটো ছবি তুলে বা জেরক্স করে ট্যাগ করে HM বা TIC-কে দিয়ে দিলেই কিন্তু তোমার অলরেডি পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। ডে বাই ডে জানানোর কোনো দরকারই থাকছে না, কারণ আইডি কার্ডে পরিষ্কারভাবে ভ্যালিড ফ্রম টু ভ্যালিড কতটা সেটা লেখা আছে। যাই হোক বন্ধুরা, আপাতত এটাই হলো ভারতীয় জনগণনা 2027-এর আপডেট। এরপর যদি আবার কোনো ভারতীয় জনগণনা 2027 নিয়ে কোনো আপডেট আসে, তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।